ওকে, সো আমাদের বেসিক ভিডিও বানানোর লাস্ট স্টেপটা হচ্ছে এখন আমরা চাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করতে। সো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কীভাবে অ্যাড করতে পারি? খুব ইজি জিনিস। আমরা আমাদের এই যে এই মিউজিকটা লোফা, এটা দুইটা আছে আসলে আমার কাছে, একটা মানে দুই এক্সটেনশনের, একটা MP3 অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়েভ বা WAV যেটাই বলেন। ঠিক আছে, সো আমরা MP3টা ইউজ করবো, লাইট ওয়েট, সো এর বেশি আমাদের দরকার হবে না একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। সো বাই দ্য ওয়ে, আপনারা যদি না জানেন, আপনাদের হয়তো এটা এতক্ষণে যদি আপনারা ডিসকভার না করে থাকেন, এটা চাইলে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন ইম্পোর্ট করার জন্য। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আমরা দেখতে পাচ্ছেন এটা নর্মালি এসে পড়েছেন। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি এখানে ওপেন হয়। সো আমাদের অডিও ওয়েভগুলো এখানে দেখায়। সো আমরা আমাদের অডিওটা এখানে বসিয়ে দিই। ঠিক এই যে অডিও ট্র্যাকে বসাতে হবে অফকোর্স, এটা আমরা চাইলেও এইখানে বসাতে পারবো না। সো এটাকে অবশ্যই অডিও লেয়ারে বসাতে হবে। অ্যান্ড দেন আমরা যদি এটাকে শুনি, obviously new companies. সো বেসিক্যালি ফার্স্টের যে পার্টটা, এটা খুবই মানে একটা বিল্ড আপ, মানে এই যে দেখতে পাচ্ছেন খুবই স্লো মিউজিক যাচ্ছে। আমরা যদি একটু বড় করি এই জিনিসটাকে, অ্যান্ড এই জিনিসটাকেও চাইলে কিন্তু আমরা উঠাতে পারি এভাবে। অ্যান্ড আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো যে এই পার্টটা খুবই স্লো যায়, শুনে বুঝতে পারবো। বাট এইখান থেকে হচ্ছে বেসিক্যালি মিউজিকটা একটু বিট আসা শুরু হয়। সো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের মিউজিক শুরু করবো, আর এর আগে সব কেটে দেবো। ঠিক ক্লিপের মতোই আমরা কাটাকাটি করতে পারি। I think continuous learning is so ওকে, এখন জিনিসটা হচ্ছে আমাদের মিউজিকটা একটু বেশি লাউড। সো এই লাউডনেসটার জন্য আমরা যেটা করতে পারি, দ্যাট ইজ দেখতে পাচ্ছেন আমাদের এইখানে বরাবর একটা খুবই চিকন একটা লাইন আছে, দেখতে পাচ্ছেন। এটার উপরে আসলে আমাদের কিন্তু মাউসটা একটু চেঞ্জ হয়ে যায়। সো তখন বুঝবেন আমরা এটা সিলেক্ট করতে পারবো। সো এটাকে আমরা ক্লিক অ্যান্ড হোল্ড করে এটাকে নামিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে আমার ডেসিবল কমছে। আপনাদের দেখানো হয়েছিল ইফেক্টস কন্ট্রোলের লেসনটাতে, যে আমরা এই যে ডেসিবল মাইনাসে নামানো মানে হচ্ছে নর্মাল লেভেলের চেয়ে আমরা নিচে নামাচ্ছি। সো আমরা এটাকে, আমার মনে হয় যে এটাকে যদি আমরা 17 বা 18-এ নিয়ে আসি তাহলে এটা কাইন্ড অফ পারফেক্ট। I think continuous learning আমার কাছে পারফেক্ট লাগছে। অ্যান্ড অফকোর্স আপনারা চাইলে ঠিক ইফেক্টস কন্ট্রোলে গিয়ে ভলিউম এই জিনিসটাকে ড্রপ ডাউন করে তখন দেখতে পাচ্ছেন এইখান থেকেও আমরা চাইলে প্রিসাইসলি কন্ট্রোল করতে পারবো। সো আমি যদি 18 চাই, আমি এটাকে একদম এক্স্যাক্ট 18 করে দিতে পারবো। ঠিক আছে, সো এখন যদি আমরা লাস্ট পার্টটা যদি এভাবে কেটে দিই, is so important for everyone's career, especially if it's something that you একটু are passionate আমার মনে হয় আরেকটু কমানো দরকার। সো আমরা এটাকে -20 করে দেই। I think that's gonna be perfect. about and trying to excel in. So for me, I'm constantly learning about সো yeah, that is the video. এতটুকু ছিল আমাদের বেসিক ভিডিওটা। অ্যান্ড এখন নেক্সট লেসনে আমরা এই জিনিসটাকে এক্সপোর্ট দেব।